ডাক্তার সাহেব, কতক্ষণ ধরে শোয়া রাখছেন? কি আর দেরি করতেছেন কেন? ঢুকান না। হ্যাঁ, এখন আপনি ই করছে, মানে আপনি এখন শরীরের কি অবস্থা দেখতেছেন? ঠিক আছে, আপনি আসেন, আপনি আমার সাথে একদিন ফিজিক্যালি দেখা করেন। হ্যাঁ হ্যাঁ, দেখি পরিস্থিতি কি অবস্থা। হাঁটবেন হাঁটবেন ঠিক মতো, প্রতিদিন সকালে হাঁটবেন, ফজর নামাজের পরে হাঁটবেন, দেখবেন হার্ট ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আসতে পারি স্যার? হ্যাঁ আসেন আসেন। আসসালাম, জি বসুন। কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা বলেন। সমস্যা তো বিশাল। আসলে স্যার, আমার তো বিয়ের সাথে হয়নি, তাই আমি একটু কুমারী মেয়ে হতে চাই। আজব ব্যাপার, আপনি বিয়ে শাদী হয় না, আপনি তো কুমারী আছেন, সমস্যা কোথায়? আসলে এটা একটু ভিন্ন রকম সমস্যা। যেমন আপনি তো ডাক্তার, হ্যাঁ, আপনার কাছে তো আর কোনো কিছু লুকানো ঠিক না হয় না। ডাক্তারের কাছে লোকালে আপনি চিকিৎসা নেবেন কিভাবে? সত্যি কথা বলতে, আমি ওই যে পতিতা আছে না, দৌলতদিয়া, হ্যাঁ, ওখানে সার্ভিস দিতাম, মানে ওই কাজ করতাম। আচ্ছা। এখন ওখানে সার্ভিস দিতে দিতে ওখান থেকে চলে আমি ঢাকা শহরে আসি, ভালো ভালো কিছু ব্যবসায়ীদের ধরছি। এখন কেউ কেউ মনে করে যে কক্সবাজার নিয়ে যায় 4-5 জনে মিল্লা 5-6 লাখ টাকা দেয়, এইভাবে মনে করেন আমি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় যাইতাম, অনেক টাকা পয়সা ইনকাম করছি। ইনকাম করার পর এখন আমার ওই জায়গাটা এত অবস্থা, মানে এত বঙ্গোপসাগর বানা ফেলেছি যে কাস্টমার আমার থাকতে চায় না, আচ্ছা আচ্ছা, বড় হয়ে গেছে। এখন ভাবতেছি যদি আমি টাকা পয়সা খরচ করা জিনিসটা ঠিক করি, নতুন করে কুমারী মেয়েদের মতন যদি বানাই, আমি আর কোনো কাস্টমারের ব্যবহার করতে দেব না। আচ্ছা আমি কুমারী মেয়েদের মতন হইয়া একটা, যেমন আপনি দেখতে সুন্দর, অনেক সুন্দর, আপনার বডি ফিটনেসটা অনেক সুন্দর, আপনার thank মতন you. একটা ইয়াং ছেলেকে দেখে শুনে বিয়ে করে সংসারী হতে চাই। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি এই অবস্থায় বিয়ে শাদী করি, ওই ছেলে তো বাসর ঘরে বুঝা ফেলেব যে আমার এখানে কি পরিমাণ লোড গেছে। তাই চাচ্ছি যে আমি ডাক্তারের পরামর্শ নিয়ে আমার ওই জায়গাটা, বড় জায়গাটা ছোট কইরা একেবারে কুমারী মেয়েদের মতন হইয়া তারপর আমি বিয়ে শাদী করতে চাই, জানি বিয়ের বাসর ঘরে যেন আমার স্বামী বুঝতে পারে যে আমি একেবারে সলিড, মানে ভার্জিন একটা মেয়ে। বুঝতে পারছি। 12 ঘাটের পানি খেয়ে হামেশা হজ করতে, 12 ঘাটের পানি খেয়ে হামেশা হজ করতে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি যতটুকু বুঝলাম, আপনি আসলে ওই যে দৌলদিয়া ঘাটে ছিলেন, ওখানে পাড়ায় কাজ করতেন। জি, ওখানে তো মনে হয় প্রতিদিন 15-20 জন করে কাস্টমার আসতোই। মাঝে মাঝে তো আরো বেশিও আসতো। আচ্ছা, তো সেখান থেকে চলে আসলেন ঢাকায়। জি, ঢাকায় এসে বিভিন্ন রকমের যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক ব্যবসায়ীকে দেখে ধরলেন, এদের 10-20 জন মিলে দেখা গেছে যে কক্সবাজার গেল, আপনাকে নিয়ে গেল, আর 10 দিন আপনাকে তারা সবাই মিলে বসাইল, এই তো? হ্যাঁ। সবাই মিলে কি একসাথে যাইতো নাকি না আবার আলাদা আলাদা? না, একসাথে না, একজন একজন করে সিরিয়াল ধরে যেত। যাইতো, তো এই করে করে আপনার অবস্থা খুব খারাপ বানায় ফেলছে। একবারে মনে করেন সিরিয়াস, একবারে সেরা বেড়া বানাতে। ওখান থেকে আবার আপনাকে দেখা গেছে যে অন্য জায়গায় আপনার। আর ওই জায়গার কাজ শেষ না হইতে না হইতে আবার মনে করেন আরেক জায়গা থেকে কল আসতো। এইভাবে মনে করেন আমি মাস গোড়া বছর গোড়া সার্ভিস খালি দিয়ে যেতাম। আচ্ছা, আপনার যখন ফোনে যখন কল আসতো তখন আপনি ফোনটা বন্ধ করে রাখতে পারতেন না? রাত, কিন্তু এটা তো ওই যে আবারও কল আসা শুরু করছে, বুঝছেন? এখন আমি আর সার্ভিস টার্ভিস নেবো না, আমি সিমটাই চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, আপনার মূল যে আপনার বক্তব্যটা সেটা আমি বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে যে আপনি এখন চাচ্ছেন যে আপনি একজন ভার্জিন মেয়েদের মতো, হ্যাঁ, যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে হ্যাঁ, ভার্জিন, ভার্জিন মেয়েদের আর বাংলা ভাষায় যেটাকে বলে কুমারিত্ব, হ্যাঁ, আপনি কুমারী মেয়েদের মতো সবকিছুই তাই ছোট মোটো করতে চান। আর এই যে আবার ফিগার দুটো মনে করেন, তারা তো টাকা দিয়ে মনে করেন কাজ করে, বুঝছেন? টাকা দিয়ে কাজ করে, যেমন কিছু কিছু ভাড়া নেগুলা গাড়ি আছে না, এমন ভাবে দিন রাত মনে করেন চালায়, ভাড়ায় না, গাড়ির তলা থাকলে থাক, না থাকলে না থাক, এইভাবেই ঠিক আমাকে ভাড়া, আমার টাকা দিয়ে নিত দেখা তারা মনে করেন কি এমন ভাবে আমার চালাইতো, বসাইতো, মনে করেন আমার জায়গা একেবারে বঙ্গোপসাগর বানা ফেলাইছে। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। তো এখন আপনি
ওই কুমারী মেয়েদের মতো সবকিছু ছোট মোটো করতে চাচ্ছেন। হয় ওই যে আমার বডিটারে মনে হয় এমন আচ্ছা, যা বুঝছি আমি মোটামুটি আপনার অনুভূতিটা বুঝতে পারছি। যাই হোক, আপনার সৎ ইচ্ছা আছে। কাপড়টা একটু নামাতে হবে, কাপড়টা খুলে তো দেখি, সরান একটু সামনে থেকে। এখানে অবস্থা ছেঁড়া বেড়া বানা ফেলেছে, সব রোজ করে ফেলেছে অবস্থা তাদের। একটু হাত দিয়ে উঁচু করেন তো। আর এই অবস্থা, হ্যাঁ, এদিকে তো পুরো একেবারে ঝুলাই ফেলাইছেন ডাবের মতো। আচ্ছা, সে যাই হোক, এখন নিচের যে কি বানাইছেন কে জানে। তাইলে কি করতে হবে, উপরে যা দেখলাম, যা বুঝলাম, ওখানে কিছু ওই যে বেস্টের কিছু ইনজেকশন আছে আমাদের, এগুলো দিলে মোটামুটি একটু সেবে আসতে পারে। তবে নিচের অবস্থাটা না দেখলে তো বোঝা যাবে না, নিচের অবস্থাটা দেখতে হবে। মানে সমস্যা নেই, যন্ত্রপাতি আছে, মেশিন টেশিন নিয়ে আসেন, সব চেক করে দেখেন। এমআর করেন মিলে। হ্যাঁ, এমআর না, ওটাকে এমআর তো করে অন্য জিনিস, ওটাকে বলতে হয় আপনি আলট্রা। আলট্রা ও আচ্ছা আচ্ছা। আলট্রা করতে হবে না, আমি নিজে সরাসরি চোখে দেখলেই বুঝতে পারবো। তো আপনার মানে দেখা গেছে যে আপনার যে পজিশন, হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে আপনি যে কাস্টমারদের সাথে যেভাবে করতেন না, ওরকম মানে আমার করে দেখতে হবে আসলে। হ্যাঁ, মানে তাহলে বিষয়টা, আমি কিন্তু এগুলো করি না, বুঝছেন, আমি খুব ভালো মানুষ ভাই। আমি মানে ওই যে আপনার সমস্যার জন্য আর কি বুঝে বলতেছি, আমাকে ওইভাবে করতে হবে, করে তারপর বুঝতে হবে ব্যাপারটা যে কতটুকু ফাঁকা হয়েছে, মানে দরজাটা কতটুকু ফাঁকা হয়েছে। দেখা গেছে আপনার দরজা ফাঁকা হয়েছে, 1000 পাওয়ারের ওষুধ দিতে হবে, আমি সেখানে 1200 দিয়ে ফেললাম, পরে দরজা পুরো বন্ধ হয়ে গেল। এটা তো সমস্যা। সমস্যা না, খুব সমস্যা। তাহলে আপনি কি করতে হবে, যাতে 1000 পাওয়ার থাকলে 1000 পাওয়ার দিতে হবে, যেন মেইন শেপে চলে আসে। হ্যাঁ, জানি 500 থাকলে 500 দেওয়া 500 থাকলে 500 দেয়, এই যে বুঝছেন। বুঝতে পারছি। তাহলে এই যে একটু বেড়ে যেতে হবে যে, আরে সমস্যা নেই, এত পাবলিক গেছে, আর আপনি গেলে কি হইব? হাতি ঘোড়া গেল তাও, পিঁপড়া গেলে কত। হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলছেন, চল চেকআপটা ঠিক আছে। কি করেন, ওই যে কি বলে, কাপড় সরান উপরে। যে অবস্থা দেখতেছি আপনার, মানে হাত দেবো কি দেবো না ভাবতেছি। শুয়ে পড়েন, শুয়ে তারপর ব্রাটা খুলে ফেলেন। হ্যাঁ, এই যে খুলেন খুলেন, এই যে ঠিক আছে। ইস, কি অবস্থা, একদম একেবারে ঝুলে গেছে, লুজ হয়ে গেছে। লুজ অনেক নরম করে ফেলছেন, তাই না? ইস, আমার বাচ্চাকে জুতো করে আস্তে আস্তে চাপ দাও, তার করে টিহা দিয়ে আনছি না। হ্যাঁ, টাকা দিয়ে আনছে তো। আচ্ছা, এদিকটা একটু দেখি না। পুরো নদী বানায় ফেলছে। হ্যাঁ, আমি বানাইনি, বেটারা বানাইছি। মাঝে মধ্যে দু একটা উগান্ডার পার্টি, এ তো বিদেশি পার্টি, এ তো এদিকে মনে অস্ট্রেলিয়ার মতো ইয়া। সবকিছু একেবারে মানে ঢিলে ঢালা বানায় ফেলছেন। এটাতে যে কেমনি কি করবেন আপনার, দেখেন কষ্ট আমার খুব কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে কামড়া শুরু করে দিই না। পানি পুনি চলে আসছে, টিস্যু তো নেই। ডাক্তার সাহেব, কতক্ষণ ধরে শোয়া রাখছেন? কি আর দেরি করতেছেন কেন? ঢুকান না। কি বলতেছেন আপনি? ঢুকেছি সে কখন, ঠিক পাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ, কো আমি তো কিছুই মনে করতে পারতেছি না, কোনো কিছু তো বুঝতে পারতেছি না। বুঝছি আপনার ওষুধ 1200 দেও কামাবেন, আপনার লাগবে 2000 পাওয়া। তাহলে তাই করেন, একটা সপ্তাহ একটা কি অবস্থা করছে। আচ্ছা, দেখ, আপনি টের পাইলেন না আমার এত বড় খুঁটিটা ঢুকাই দিলাম। আর এর থেকে কত বড় বড় গাছ ঢুকে গেছে, আর খুঁটি নিয়ে কি করলেন? খুঁটি যাইবো আর আমি টের পাবো? এত বড় বড় গাছ গেল, তাতে টের পেলাম না। এই যে নিগরুটা তো ছিল আপনার হাঁটুর মতো, এই বড় আর এই মোটা, হেঁটে গেছে তাই টের পাইনি। আর খুঁটি গেলে আর কেমনে টের পাবো? কোন কথা খারাপ কর নাই, ঠিকই কইছেন। খাওয়া খামে কি আপনাকে চাইছি যে আমার একটু ছোট করে দেন? কি অবস্থা করছে দেখছেন? সেগুলো বুঝছি, যা বোঝার বুঝছি। আপনি ই করছে, আপনি আসেন, আপনার চেম্বার আসেন। এসে চল চেম্বারে গিয়ে বাকি কথা বলি। বাপরে, এত বড় গাছ ঢুকাই দিছি,
ওগুলো টের পায় না। বিষয় হলো আপনার এটাকে লং টার্ম চিকিৎসা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ লং টার্ম চিকিৎসা করতে হবে। আপনাকে প্রায় সময় এখানে আসবেন। আপনি প্রতি মাসে অন্তত 2বার আসতে হবে। 2বার 4বার যদি আসেন তাহলে এটাকে দেখে দেখে ওখানে কিছু ওষুধ দিতে হবে, কিছু ইনজেকশন করতে হবে। হ্যাঁ, কিছু ইনজেকশন পুশ করতে হবে। মনে করেন আপনার যে ইয়েটা আছে না, জরায়ুটা আছে, ওটা চতুর্পাশ থেকে কিছু ইনজেকশন পুশ করতে হবে, তাহলে ওটা ধীরে ধীরে আস্তে আস্তে চেপে আসবে। আর বেস্টের কিছু ইনজেকশন আছে, এগুলোও দিয়ে দিব। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? এই ওষুধগুলো নিয়ম মতো খাবেন, আমাদের এখান থেকে নেবেন। কিছু ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, এই ওষুধগুলো নিয়মিত খাবেন, খেলে আপনার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই। আর ওই যে মাসে মাসে 3 বা 4 বার যত তাড়াতাড়ি বেশি আসবেন তত তাড়াতাড়ি এটার সমাধান হবে, হচ্ছে কথা। ঠিক আছে? আমি যা বুঝতেছি আপনার রোগটা অনেক, আপনার আরও আগে আসা উচিত ছিল। হ্যাঁ, তাহলে এই যে ঝুলে টুলে গেছে না, এগুলো আস্তে আস্তে উঠে যাবে। ঠিক আছে? এগুলো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। এই কি আছে এখানে, যে আমার ফোন নাম্বার রয়েছে, আপনার ওষুধগুলো লিখে দিচ্ছি। কোনো কিছু লাগলে আর সমস্যা হলে আমাকে ফোন করবেন। আর এই যে কিছু ক্রিম আছে, কিছু জেল আছে। জেল হচ্ছে আপনার যে জরায়ুর জন্য, আর ক্রিমগুলো হচ্ছে ব্রেস্টের জন্য। ব্রেস্টে মানে এভাবে উপর দিকে টেনে টেনে তারপর ব্যবহার করবেন। আর বিশেষ করে যেটা একদম বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে গিয়ে এই যে আগামী 1 মাসের ভিতরে কখনো মনে হলো কারোর সাথে আর না 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 না, এইসব আর করবো না। যাবে না। যতদিন ওষুধ চলবে আগামী 1 মাস আর কারোর সাথে কোনো মেলামেশা করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। কাশেম, নেক্সট রুগী পাঠাও। আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বসেন বসেন বসেন। কি সমস্যা আপনার? স্যার, আমি তো নতুন রুগী না, পুরাতন রুগী। ওই যে আচ্ছা, স্যার, ইয়াতে আসছেন না? 1 মাস আগে যে আমাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, এই ওষুধগুলা খাইতে আর মলম লাগাতে। ওই যে ও আচ্ছা আচ্ছা, ছোট বড় জায়গাটা ছোট করতে হবে। নদী নিয়ে আসছিলেন পুকুর বানানোর জন্য। হ্যাঁ ঠিক আছে। তো আপনাকে তো দেখে চেনাই যাচ্ছে না, উপরে তো ভালো ডেভেলপ হয়েছে দেখা যায়। হ্যাঁ, বডিগুলা সেই সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, আসলে একদম আগে লাউ আছিল, এখন তাল হয়েছে। আচ্ছা, এই করছে ওই যে কি বলে, তা নিচের কি অবস্থা? এখন কতটুকু উন্নত হইলো আর কতটুকু উন্নত করা লাগবে সেটা তো আপনি বুঝতে পারবেন, তাই তো দেখাতে আনলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন বেড়ে চলো, দেখি রাখবো। শুয়ে পড়েন একবারে, ওই যে আগের মতো একবারে শুয়ে পড়েন। হ্যাঁ, এই যে, সবাই করে। কি বাবা, এখন আবার ভিতরে ঢুকছে না কেন? বন্ধ হয়ে গেল নাকি? আর একটু চেষ্টা করুন তো। তাহলে তো দেখা যায় ভালো উন্নতি হয়েছে। এই তো এখন গেছে। উফ, ব্যথা করতেছে, অনেক কষ্টের পর ঢুকলো। যাক, এইবার শান্তি পেলাম। তার মানে ওষুধে কাজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি যদি বিয়ে বসি তাহলে আর বলতে পারবো না যে আমি কিছু করছি। তারপরে আরো কিছু ওষুধ আজকে রিপিট লিখে দিচ্ছি, এগুলো খেলে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। তবে রাখান কুকা মার করেন না, যা করছেন জীবনে মরার পরে দিব না। তোবা আর এইগুলো আর করবো না। টাকায় মানুষের সুখ না, এখন বুঝতে পারছি। একটা ভালো জীবনে যদি একটা ভালো সঙ্গী হয়, এটাই মানুষের সুখ। চলো চল।
ঘেমে গেছি। নিচে চলে গেছে। দাও, এই এই ওষুধটা আছে না, এটা আর খেতে হবে না, এটা কমপ্লিট হয়ে গেছে। এটার ওষুধ আছে, বাকি আছে? হ্যাঁ, এটা তো আচ্ছা, খাচ্ছি। এটা শেষ করবেন, এটা 2-4টা যা আছে এটা শেষ করে ফেলবেন। আর মালিশটাও ঠিক মতন দিচ্ছি। হ্যাঁ, মালিশটা, হ্যাঁ মালিশ অবশ্যই ওটা ব্যবহার করতেই হবে। আর আর এই যে জেলটা, এটা আরেকবার। আচ্ছা, আর নতুন কিছু ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো নিয়মিত খাবেন, আর সমস্যা হবে না। যাক, আপনি খুব ভালো ডাক্তার যে আমার জীবনটা পরিবর্তন করে দিলেন। এত বড় একটা নদী আপনি যে কিভাবে যে এত ছোট বানাইলেন, আমি তো অবাক। যাই হোক, সব কিছু উপরওয়ালার ইচ্ছা। তবে যা করছেন জীবনে আর করেন না, মরার পরে কিন্তু দিব না। আপনাকে খুশি করতে হলে কত ভিজিট দিতে হবে সেটা তো বললাম না। হ্যাঁ, ভিজিটের ব্যাপারটা আপনার পরবর্তী সাক্ষাতে বুঝে নেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এরকম 2-4টা রোগী আসলেই তো হয়, তাই না? চিকিৎসাও হলো, টাকাও হলো, সাথে মনের তৃপ্তিটাও এটা বন্ধ করছে।